আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 81-এর 21তম ক্লাস, এবং আজকে হলো আমাদের পেওনিয়ারের অ্যাকাউন্ট সেটআপের ক্লাস, অথবা আমরা ফাইবার থেকে যে টাকা ইনকাম করতে পারি সেই টাকাটা আমরা কিভাবে পেমেন্ট হিসাবে পেওনিয়ারের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারি। উত্তোলন করার মাধ্যম যে আমাদের একমাত্র আপাতত পেওনিয়ার, তো সেটার সেট আপ করা, দেখা, এটা হলো আজকে আমাদের ক্লাস। তাহলে আমরা পেওনিয়ারটার মাধ্যমে আগে জানি পেওনিয়ারটা কি এবং কাকে বলে। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যদি এখানে লিখি পেওনিয়ার, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেওনিয়ার আসবে। এখন কথাটা হলো পেওনিয়ারটা কি। আমি যদি নর্মালি এখানে জানি, পেওনিয়ারটা এখানে সুন্দর মতো ইংরেজিতে লেখা আছে, পেওনিয়ার গ্লোবাল আইএনসি is an American financial service company that provides online money transfer, digital payment service, and provides customer with working capital. ঠিক আছে? তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানার জন্য পেওনিয়ার কি এবং পেওনিয়ারের সাথে ডুয়াল কারেন্সি মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে আমার জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো আমি এই পিপিটি ফাইলটা ওপেন করি। সবাই আশা করি আমার পিপিটি ফাইল দেখতে পাচ্ছেন। তো আমরা আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি যে ফাইবার উইথড্রল মেথড। তো আমাদের ফাইবার থেকে কিভাবে টাকাগুলো আমরা নিতে পারি, তো সেটার আমাদের মেথড হলো আপাতত একটি, সেটা হলো পেওনিয়ার। তো পেওনিয়ারটা কি? তো পেওনিয়ার হলো পেওনিয়ার গ্লোবাল ইনক, হলো এটি আমেরিকান অথরিটি সংস্থা যা অনলাইনের অর্থ স্থানান্তর বা ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং গ্রাহকদের কার্যকর মূলধন প্রদান করে। ঠিক আছে? এখন কথা হলো পেওনিয়ারটাই কেন, অন্য কোনো সেবা না কেন, পেওনিয়ারটাই কেন? তো পেপাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল নয়, কিন্তু পেওনিয়ার বাংলাদেশে অ্যাভেলেবল, এবং এটি সহজেই অনলাইন থেকে টাকা আপনি নিতে পারবেন। এজন্য আমরা সরাসরি ব্যাংকে আর কি টাকা পাঠানো যায় শুধুমাত্র পেওনিয়ারে, আপাতত বাংলাদেশে। তাই আমরা পেওনিয়ার ব্যবহার করি। এখন আমরা যখন কোনো অর্গানাইজেশন থেকে বা বাইরের দেশ থেকে বা বাইরের কোনো অফিস থেকে যদি আমরা টাকাগুলো নিতে চাই, তাহলে আমাদের সরাসরি পেওনিয়ারের মাধ্যমে টাকাগুলো আমাদের কার্ডের মধ্যে নিতে হবে। ঠিক আছে? তো এখন অনেকেই আর কি জিজ্ঞেস করবেন, স্যার আমাদের নর্মাল যে ব্যাংক অ্যাকাউন্টের যে কার্ড দেয়, ডুয়াল কারেন্সি কার্ড, এবং পেওনিয়ারের মাধ্যমে পেওনিয়ারের পার্থক্য কি? তো পেওনিয়ার কার্ডে শুধুমাত্র আপনি টাকা এক ওয়েতে আর কি আসে, যতটুকু আমার জানা আছে। ঠিক আছে? তার মানে আমরা টাকা শুধু গ্রহণ করতে পারি। ঠিক আছে? আমাদের ব্যাংকে টাকা গ্রহণের একটি মাধ্যম হলো পেওনিয়ার। ওকে, এটা হলো কার্ড। এটা আমার এটা আমার জানা মতে, আমি যদি ভুল থাকি অবশ্যই আমাকে বলে দিবেন। তো এটা হলো আমাদের পেওনিয়ার কার্ড। তো পেওনিয়ার কার্ড আমাদের ব্যাংকে আসার বাইরের দেশ থেকে একটি মাধ্যম হলো পেওনিয়ার কার্ড। আর ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমরা শপিং থেকে শুরু করে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আমরা শপিং থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি। ওকে, কিন্তু এইটা দিয়ে আমরা কিন্তু অনলাইনের টাকা নিতে পারবো না। আমরা কি বুঝতে পেরেছি? অনলাইনের টাকা আমরা কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে নিতে পারবো না। তো কখন আমরা পেওনিয়ারের কার্ড ইউজ করব আর কখন আমরা এটা ইউজ করব, আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কখন কি জন্য আমরা পেওনিয়ার কার্ড কখন নেই এবং ডুয়াল কারেন্সি কার্ড কখন নেই। এটা দিয়ে কিন্তু আবার আমরা আমার জানা মতে আমরা
ফেসবুকে অ্যাডস মার্কেটিং এগুলো মেবি যাওয়ার কথা না, আপনারা ট্রাই করে দেখেন, আমি কখনো ট্রাই করিনি। তো এখন কথা হলো, আমাদের টাকাটা সরাসরি আমরা ব্যাংকে নিতে পারি পেওনিয়ারের মাধ্যমে। তো কি জন্য আমরা পেওনিয়ার ইউজ করছি? কারণ পেপাল এখন বাংলাদেশে নেই, তাই আমরা পেওনিয়ার ব্যবহার করছি। যদি আমাদের কোনোদিন বাংলাদেশে পেপালটা আসে, তাহলে পরবর্তীতে আমরা পেপালটাও ব্যবহার করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হলো, পেওনিয়ারটার থেকে, পেওনিয়ার যদি আমি অ্যাকাউন্ট করতে যাই, তাহলে আমার কি কি আম, ইয়ে রাখতে হবে, কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে, আমরা একটু জেনে আসি। আমাদের যখন পেওনিয়ারিটি অ্যাকাউন্ট করতে হয়, তখন আমাদের কিছু নিয়ম নীতি মনে রাখতে হবে। যেমন, আমরা যদি এখানে লিখি, আমি লিখে রেখেছি, পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় সতর্কতা: একজন ব্যক্তির একইভাবে একাধিক পিওনিয়ার অ্যাকাউন্ট করা যাবে না। ঠিক আছে? আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট একাধিক থাকে, ঠিক আছে, যদি দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, লিঙ্ক, মানে একই ব্যাংক অ্যাকাউন্টের, মানে একাধিক ব্যক্তির দুটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। ওকে? যদি আপনার আগে থেকে এটি অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি রিকভারি করবেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এটা আমার আগেও একবার হয়েছে। অ্যাকাউন্ট করার সময় আমার একটি স্টুডেন্টের জানা ছিল না, ওনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওনার কোন একটি রিলেটিভ একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন, ওনার জানা ছিল না। পরবর্তীতে উনি যখন অ্যাকাউন্ট খুলতে গিয়েছেন, ওনার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তো আমরা বুঝতে পেরেছি, আমরা জেনে শুনে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টটি করব, এবং যদি আমাদের আগে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে, সেটা আমরা রিকভার করব। ওকে? ওকে। তো আমাদের কি দরকার? আমাদের এনআইডি কার্ড নম্বর প্রয়োজন। তো আমাকে অনেক স্টুডেন্ট বলে, স্যার এনআইডি কার্ড বলতে কি আমার স্মার্ট কার্ড লাগবে? এখানে আপনার স্মার্ট কার্ড হলেও হবে, নন স্মার্ট কার্ড হলেও কিন্তু হবে। ঠিক আছে? নন স্মার্ট কার্ড হলেও হবে, এবং স্মার্ট কার্ড হলেও হবে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। মানে আমাদের 13 নম্বরের যে ডিজিটটা, সেটা দিলেও হবে, বড় নাম্বার ডিজিটটা দিলেও আমাদের হবে, এনআইডি কার্ডটা হলেই হবে। তো এনআইডি কার্ডের পিছনে আমাদের নাম এবং ঠিকানা, যে অ্যাড্রেস আছে। জি অবশ্যই, আপনি, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার বাবা মা যে আছেন, তার ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনি তার হয়ে তার পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন, এবং তার অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে চিন্ময় সাহেব? হ্যাঁ, আপনি তারটি ব্যবহার করবেন, কিন্তু নিজের নাম দিয়ে ওনার ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন না। ঠিক আছে? যার এনআইডি কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার নাম, সবই তার ব্যবহার করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। যার এনআইডি কার্ড, তারগুলোই আর কি আমরা ব্যবহার করব। ওকে? তো আমি ওখানে আসছি। তো এনআইডি কার্ডের পিছনে আপনার যে নাম ঠিকানা আছে, সেটা সঠিকভাবে ব্যবহার করবেন। তো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যেগুলো আছে, ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে। সেগুলো মানে কি? আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এবং অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে করেছেন, যে ব্যাংকের ব্রাঞ্চে, সেটির নেম সুন্দর মতো লিখে রাখবেন। ওকে? তো আপনি যেটা একটু আগে আমাকে এক স্টুডেন্ট মাত্রই জিজ্ঞেস করলো, আপনি কিন্তু অন্যজনের অ্যাকাউন্ট করে নিজের নাম আর কি দিবেন না। ওকে? এখানে কিন্তু আপনার আমাদের বাংলাদেশের মতো অবস্থা না, যে আপনি নমিনি দিতে পারবেন বা এরকম দিতে পারবেন। আপনার যদি বাবা মার অ্যাকাউন্ট থাকে, আপনি বাবা মার অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে? বাবা মার এনআইডি ব্যবহার করবেন, আর বাবা মার ব্যাংক ইনফরমেশন দিবেন। পরে ওনারটা পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনার এখানে কোনো কিছুই থাকবে না। আশা করি আমি ক্লিয়ার করেছি। যদি কারো এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা আপাতত বুঝতে পারলাম, আমি যেটা আর কি মাত্র বললাম।
আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো অন্যের যদি ইউজ করি তাহলে সেভাবে আমি একটু আগে যেভাবে বললাম সেভাবে ব্যবহার করতে পারি। এবং যার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিবেন তার ব্যাংকে কিন্তু আপনার টাকাটি যাবে, সুতরাং চিন্তা ভাবনা করে দিবেন। তো যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে কার ইমেল অ্যাড্রেস দিবেন, মানে কোনটার ইমেল অ্যাড্রেস দিবেন, তো আপনি যে ফাইবার ইমেলটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেস দিলে আপনার মনে থাকবে। আমি যেমন সব ইমেল অ্যাড্রেস আমার দরকারি সব ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়েছি যাতে আমার মনে থাকে। তো আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলেই হবে। ঠিক আছে, এটা হটমেল হোক জিমেল হোক, যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলেই আমাদের হবে। যদি পেওনিয়ারের, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, এটা আমরা কখনো কখনো করব না। যদি পেওনিয়ারে পাসওয়ার্ড ভুলে যান, ঠিক আছে, এই কাজটা আমরা কখনো ভুলেও করব না। কি, আমরা পেওনিয়ারে পাসওয়ার্ড কখনো ভুলবো না, তাহলে রিকভারি করার অনেক ঝামেলা হয়। ঠিক আছে, তো রিকভারি করার মধ্যে আপনার সর্বপ্রথম লাগবে হলো যে আপনি সিকিউরিটি কোড আর কি দিয়েছেন না, সিকিউরিটি কোশ্চেন একটা থাকবে। সিকিউরিটি কোশ্চেন মনে রাখতে হবে। সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন যেটা আছে সেটা মনে রাখা লাগবে। এর জন্য আপনার এনআইডি দেওয়া লাগবে এবং আপনার ব্যাংক যে স্টেটমেন্ট আছে সেটাও কিন্তু জমা দেওয়া লাগবে। তো আমরা কখনো পেওনিয়ারের পাসওয়ার্ড কিন্তু ভুলবো না, বুঝতে পেরেছি? সিকিউরিটি কোশ্চেনও দেওয়া লাগতে পারে, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্টও জমা দেওয়া লাগতে পারে, আবার আপনার এনআইডিও জমা দেওয়া লাগতে পারে। তো আমরা এত কিছু ভুল, এত কিছু ঝামেলা করতে কেন যাব আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি জন্য? তো আমরা কি করব, আমরা কখনো পেওনিয়ারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলবো না। চিন্ময় সাহাকে বুঝতে পেরেছি? ওকে। ওকে, যদি সমস্যা হয় তাহলে বলেন, স্যার আমি এতক্ষণ ধরে যা যা বললেন আমি কিছুই বুঝিনি। ওকে। তো আমরা পেওনিয়ারের কিভাবে পাস, একটি অ্যাকাউন্ট করার জন্য যা যা লাগে আমি সবই যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এর বেশি আপনারা কিছু লাগবে না। আর কি কি সতর্ক থাকা লাগবে সেটাও আমি বলে দিয়েছি। তারপরে বাকিগুলো আমরা আগিয়ে যাই। ওকে। তো আমার লাস্ট অ্যান্ড ফরমোস্ট সতর্কতা, এটা আমরা মনে রাখবো, সেটা হলো আমি যেরকম দেখিয়েছি সেভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। ওকে, আমি যেখানে যাব সেই জায়গায় একে একে যাব। যদি আমরা অন্যরকম ভাবে যাই তাহলে কিন্তু হবে না। ওকে, যদি না বুঝেন আমাকে বলবেন, তাহলে আমি বুঝিয়ে দিব। মাঝে মাঝে আমি একটু স্পিডে যাই। তো আমার সাথে সাথে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। পরে প্রবলেমে পড়বেন, পরে আমাকে বলবেন ক্লাসের শেষে যে স্যার আমি তো আপনার সাথে করতে গিয়েছি, স্যার আমি পারি নাই। ওকে, এখানে আটকে গিয়েছি। তো আমাদের ক্লাসটি কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে আমাকে যত কোশ্চেন করার আপনি করবেন। এখন আমার সাথে করার, অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আর একটা কথা আমরা সবাই ভুল ভালো মতো বুঝিয়ে রাখি, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করতেই হবে এখন, এটাও কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে, আপনি যদি করতে চান তাহলে কিন্তু করবেন। যদি আপনার টাকা আর কি থাকে, টাকা দরকার পড়ে তাহলে আর কি করবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট করতেই হবে, না করলে আপনি শেষ হয়ে যাবেন, বিষয়টা কিন্তু সেরকম না। ওকে। তো আপাতত আমি সাদিয়া আবুকে পেয়েছিলাম, আর কি কেউ আছেন যার গিগ কমপ্লিট হয়েছে এবং পিসি আছে? আর কি কেউ আছেন? না হলে আমি সাদিয়া আপুর সাথে ক্লাসটি শুরু করব। ওকে, কারো কোনো আনসার পাচ্ছি না। ওকে, আকরাম খান এসেছেন। আকরাম খান, আনমিউট করেন। ঠিক আছে, আকরাম খান আনমিউট করেন, বলেন। ওকে, তাহলে আমাদের আকরাম ভাইয়ার পিসিও আছে, গিগও কমপ্লিট করা আছে, তাহলে ভাইয়ার আমরা ব্যাংক অ্যাকাউন্টও যেহেতু আছে তাহলে আমরা আমাদের ভাইয়ার পেওনিয়ার অ্যাকাউন্টটি আমরা সেট আপ করে দিচ্ছি।
তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। পিসিতে করবো না ইয়াতে, মোবাইলে করবো? পিসির স্ক্রিনটা আপনি শেয়ার করবেন। জি স্যার। ওকে, অ্যাপ্রুভ করেন ভাইয়া। তো আমরা ভাইয়ার পিসিতে আছি। তো আমরা প্রথমে যে কোনো একটি, আপনার যে যে জায়গায় ফাইবার আছে সেই উইন্ডোতে আমাকে নিয়ে যান ভাইয়া। ওকে, তাহলে আমরা যেখানে আর কি আমাদের পেওনিয়ার, যেখানে ফাইবার আছে সেখানে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টটি খুলবো। ওকে। স্যার। ওকে, তারপর আমরা পেওনিয়ারটা খুলে রাখছি। তো অবশ্যই পেওনিয়ারটা খোলার আগে আমাদের জিমেলটিও আর কি খোলা রাখা লাগবে। তো যে অ্যাকাউন্টে আমরা খুলবো, যে জিমেল দিয়ে খুলবো সেটাও কিন্তু আমাদের লগ ইন থাকা লাগবে। ওকে। তো আমরা স্যার। পেওনিয়ার দিয়ে সার্চ দিব। অলরেডি ভাইয়া সার্চ দিয়ে রেখেছে পেওনিয়ার। পেওনিয়ার সার্চ দেওয়ার পরে আমরা যে সেকেন্ড যেটি আছে, প্রথমটি না কিন্তু, সেকেন্ডটিতে আমরা ক্লিক করব। ওকে, আমরা জি। ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে গিয়েছে। তো নিক, এরপরে আমাকে বাংলায় ট্রান্সফার করে দিয়েছে যেহেতু বাংলাদেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন করুন। তো এটা যেহেতু এরকম থাকবে, একটু ওয়েট করি। বাংলাদেশি তো, তাই আর কি এভাবে থাকবে। তো ভাইয়া কি আছেন আমাদের সাথে, আকরাম খান ভাইয়া? তো আমরা গুগলে যাব। গুগল থেকে পিওনিয়ার লিখবো। এটা আরেকটু যদি ছোট করতে পারতাম বেটার হতো, তাহলে নিচে আপনার যাওয়া লাগতো না। ঠিক আছে, আমরা নিচে যাওয়া যাবে, সমস্যা নেই। নিচে আমরা কষ্ট করে যাব, স্ক্রল হ্যাঁ, ডাউন করে সলভ যাব। করে। তো এখান থেকে আমরা পিওনিয়ার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এটা আমরা ট্রান্সলেট করে দিই, যেহেতু আমাদের এটা অলরেডি ট্রান্সলেট হয়ে গেছে। আমরা এটাকে দুই পাশে নেই। ওকে, এটা আমাদের ট্রান্সলেট হয়ে গেছে ইংরেজিতে। এখান থেকে আমরা বাংলা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। বাংলাতেই থাকার কথা। ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এখানে রেজিস্টার দেখতে পাচ্ছি। রেজিস্টারে আমরা ক্লিক করব। যেহেতু ওনার গুগল ট্রান্সলেটার যেটা আছে এটা অলরেডি কাজ করে এটাকে ইংরেজি করে ফেলেছে। তো আপনাদের কিন্তু এখানে নিবন্ধন করুন লেখা থাকবে। এই যে এখান থেকে আমরা ট্রান্সলেটরটা ব্যবহার করে এটা বাংলা করে নিব। তাহলে আপনাদের জন্য ইজি হবে, কারণ সবারই কিন্তু এটা বাংলা থাকবে। ওকে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি, এখানে জিজ্ঞেস করেছে যে আপনি কি, আপনি এখানে কি জন্য অ্যাকাউন্ট খুলছেন। তো আমরা এখানে কি জন্য অ্যাকাউন্ট খুলছি, আমরা ফ্রিল্যান্সার বা পেশাজীবী হিসেবে। ওকে, আমরা এখানে ক্লিক করব। জি। আমরা এখন ফ্রিল্যান্সার, এখানে আমরা ক্লিক করব। ওইখানে একটু চলে গিয়েছে। আবার রেজিস্টার। অন্যজনের পিসিতে আমাদের একটু সমস্যা হয়, নেটের সমস্যা হয়, সেগুলো আমাদের প্রবলেম হবে।
এখানে আমরা দিব হলো ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো জি। আপনি কার জন্য করবেন? অবশ্যই আমরা বাইরের দেশ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য করছি, তাই আমরা এটা সিলেক্ট করব। যদি আমরা বাইরের দেশ থেকে আর কি নিতে চাচ্ছি নেব, তাহলে আমরা এই পরিবার অর্থ যা আছে সেটা দিব, কিন্তু আমরা যেহেতু ফ্রিল্যান্সার তাই আমরা এটা সিলেক্ট করব। তো এখানে আমাকে বলবে যে আমাদের যে কার্ড আছে এটাকে লিমিট করে দিতে। তো আমরা যে লিমিটটা করতে চাচ্ছি, আমাদের কিন্তু এটা কোনো ফ্যাক্ট না আমরা কত টাকা লিমিট করতে চাচ্ছি। লিমিট করা মানে হলো যে আমার যে কার্ডটি আছে এটা পার ইয়ার কত টাকা আমার এই কার্ডে আসতে পারে, ঠিক আছে? তো এটা আমরা আপাতত দিয়ে রাখি যে আমাদের কার্ডে সর্বোচ্চ $1,000 আসতে পারে। ঠিক আছে, এটা আপনি কমও দিতে পারেন বেশিও দিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা এখানে $1,000 দিয়ে আগিয়ে যাব। তারপরে আমরা নিবন্ধন করুন যে লেখা আছে এখানে আমি ক্লিক করব। নিবন্ধন করুন লেখা থাকলে ক্লিক করলে এখানে আমাকে আমাদের অ্যাকাউন্ট প্রসেসে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুটি অপশন এসেছে, একটা হলো নো মাই বিজনেস ইজেন্ট রেজিস্টার্ড, আর একটা হলো ইয়েস আই ওন মাই রেজিস্টার্ড বিজনেস। তো আমরা যেহেতু আমাদের বিজনেসটি রেজিস্টার্ড না, আমরা একটি সোলো ফ্রিল্যান্সার, তাই আমাদের বিজনেসটি অবশ্যই রেজিস্টার্ড না। ঠিক আছে? তো এখন আপনি আপনার যে নাম আছে ভাইয়া, আপনি নামগুলো আর কি ফিল আপ করে দিবেন। ওকে, আকরাম ভাইয়া, জি স্যার। আপনার নাম যে আছে নামগুলো আর কি ফিল আপ করে দেন। তো আমরা যখন নিজেদের নামটা লিখবো, এই যে ভাইয়া অলরেডি দিয়েছে, আমাদের নামের মধ্যে কোনো ফুল স্টপ বা অন্য কোনো আম, সাংকেতিক চিহ্ন রাখবো না। যদিও এখানে কিন্তু আমাদের এনআইডি অনুযায়ী দিব। তো এনআইডির মধ্যেও যদি আমাদের কোনো ফুল স্টপ দেওয়া থাকে তখনও আমরা কোনো ফুল স্টপ ব্যবহার করব না। ঠিক আছে? তো অনেকেরই কিন্তু যেরকম নামের মধ্যে থাকবে AKM আজাদ, ঠিক আছে? তো তাদের কিন্তু AKM এটাই কিন্তু লিখতে হবে, AKM এভাবে লিখে নিচে কিন্তু লাস্ট নেম আজাদ লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তারা কিন্তু A ফুল স্টপ, K ফুল স্টপ, M ফুল স্টপ এভাবে কিন্তু আপনারা লিখবেন না। আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি আমাকে বলবেন, আমরা বুঝিনি। ওকে, এখানে কিন্তু কোনো রকম ক্যাপিটাল অক্ষর নিবে না। আমরা যেভাবে আমাদের এনআইডি কার্ডটি আছে সেভাবে আমরা দিয়ে দিব নাম। এরপরে আমরা এখানে নিজেদের বার্থ ডেটটি দিয়ে দিব এবং নিজেদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এবং এটা মনে রাখা লাগবে, আমি যেটা বললাম, যে ইমেল অ্যাড্রেসটা দিব সেটা কিন্তু আমাদের ব্রাউজারে সেই মুহূর্তে লগ ইন থাকা লাগবে, না হলে কিছু সমস্যা আমাদের পোহাতে হবে। তো আমার যেহেতু হয়ে গিয়েছে আমি অ্যাপ্রুভ করেছি। তো এখান থেকে আমরা নেক্সট বাটন যে আছে দেখতে পাচ্ছি, আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটি চেয়েছে। তো আমাদের এনআইডির পিছনে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আমরা লিখতে থাকবো। তো ভাই আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটি আছে আপনি লিখতে থাকেন। বাড়ি, গ্রাম, হ্যাঁ, থানা, জেলা সবগুলো। আপনার অ্যাড্রেস, আপনার এনআইডির পিছনে দেখবেন ডিটেলস, আপনার অ্যাড্রেস দেওয়া আছে একটা, সেই অ্যাড্রেসটা আপনি লিখবেন। তো আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটা জিনিস দেখিয়ে দিই, এটা আমার স্টুডেন্টরা কেন জানি বুঝে না। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সবাই, এই জায়গায় এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি সবাই দেখতে পাচ্ছি। যদি কেউ দেখতে না পারেন আমাকে বলেন যে স্যার দেখতে পারিনি। এটা আমি প্রতি ক্লাসেই দেখাই, তাও স্টুডেন্টরা বুঝতে পারে না। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি। ওকে, স্যার, তো আমরা এখানে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি যে দেখেছি এখানে আমি ক্লিক করব। তারপরে আপনি নিজের অ্যাড্রেসটা আস্তে আস্তে এখানে, স্ট্রিট অ্যাড্রেসটা এখানে লিখবেন। এরপরে আস্তে আস্তে আমরা ফিল আপ করবো। তো আপনি লেখেন, আমি পরে লিখে দিচ্ছি। স্যার এখানে বাড়ি, গ্রাম,
থানা, জেলা সবকিছু আপনার স্টেডিয়াম হবে। এনআইডির পিছনে যা লেখা আছে, এনআইডি কার্ড আছে না, এনআইডি জি জি কার্ডের স্যার। পিছনে দেখবেন অ্যাড্রেস আপনার দেওয়া আছে। এনআইডি কার্ডের পিছনে যা লেখা আছে হুবহু তাই লিখবেন। আমি কি বুঝাতে পারিনি? ওখানে যদি আপনার গ্রাম টাম এগুলো সব লেখা থাকে তাহলে তাই লিখবেন। আমার এখানে আমার এনআইডিতে শুধুমাত্র আমার প্রেজেন্ট অ্যাড্রেস লেখা থাকে। আপনার এখানে কি লেখা আছে আমি তো জানি না। যা লেখা থাকবে তাই হুবহু আপনি লিখে দিবেন। জি স্যার। ওকে, তাহলে আমরা কি করব, বেশ ভালো এখান কথা। থেকে আমরা কেটে সামনেরটুকু আমরা ঠিক করব। ওকে, তো স্যার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে চট্টগ্রাম যেটা আছে এটা আমাদের টাউনের মধ্যে পড়বে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটু কেটে নিয়ে আসি। এইটুকু কেটে আমরা টাউন বা সিটি এর মধ্যে আমরা চট্টগ্রাম নিয়ে আসি। ওকে, তারপর হাতিঝিল থেকে আহ ইস্ট। হাটাজারি হাটাজারি। স্যার এটা হচ্ছে ওই ইস্ট গুমান মর্দন। এটা হচ্ছে ইস্ট, গ্রামের নাম। ওকে, তাহলে উপজেলা এইটুকু হচ্ছে আমরা হাটাজারি। লিখে, ওকে, তাহলে এখানে আমরা ভিলেজ লিখি। ওকে, ভিলেজ লিখে আমরা এখানে যেহেতু কলম ব্যবহার করা যাবে না, আমরা এইটুকু দিয়ে দিই। ফুল স্টপ, ফুল স্টপ ইউজ করা যাবে বা কমা ইউজ করা যাবে। তাহলে আমরা এখানে কি লিখেছি, ভিলেজ লিখে আমরা এখানে ভিলেজটা লিখেছি। ওকে, আর হাতির ঝিল কি বললেন? হাটাজারি হাটাজারি হাটহাজারি। হাটহাজারী কি জিনিস, মানে আপনার এটা হচ্ছে উপজেলা। উপজেলা? তাহলে আমরা এখানে উপজেলা লিখি। লেখা ছিল না আপনার এখানে উপজেলা? স্যার না, এখানে সবগুলো একসাথে দিছে তো ওই জন্য। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে লিখে দিই, সমস্যা নেই। ওকে, তাহলে স্যার। দেখেন আপনার কিন্তু এনআইডিতে এভাবেই কিন্তু লেখা আছে, ঠিক আছে? জি এরকম করেই লেখা আছে ভিলেজ, এভাবে করে পুরোটা লেখা আছে। এখন জাস্ট আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আমরা কিভাবে অ্যাড্রেসটা দিব আমরা সবাই বুঝতে পেরেছি। কনফিউশন থাকার কোনো কথা না। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি আমাদের মোবাইল নাম্বারটি দিব। একটা কথা মনে রাখা লাগবে, আমরা একটু ওয়েট করি। এখানে যখন আমরা ভেরিফিকেশন কোড সেন্ড করব আমাদের কিন্তু খুবই কম টাইম থাকবে ইমেল ভেরিফিকেশন কোডটি দেওয়ার, ঠিক আছে? এবং এই কোডটি আসার সম্ভাবনা কিন্তু 99%। তো আমরা কিন্তু কোডটি যদি না দিই আমাদের কিন্তু পরের পেজে আর কি আসতে দিবে না, ঠিক আছে? তো আমরা এখানে সুন্দর মতো কোডটি সেন্ড করছি। আপনি আপনার মোবাইলে কল আসলে কল ধরবেন, ঠিক আছে ভাইয়া? জি স্যার। তো আমরা এখানে সেন্ড কোড দেই। আর আপনার এখানে যদি আসে আপনি এখানে কোডটি লিখে দিবেন। কল আসলে কল ধরবেন, কোড আসলে কোড দিবেন। আমরা অপেক্ষা কল করি। আসলে কল আসলে মেবি নেট কানেকশনটা চলে যেতে পারে ঠিক ভুল আছে, থেকে। তাহলে সমস্যা নেই। আপনি জাস্ট কোনোভাবে এটা দিয়ে, নেট কানেকশন চলে গেলে একটু সমস্যা আমাদের, কোনো সমস্যা নেই। মানে আপনার সমস্যা আর কি, মানে অ্যাকাউন্ট করতে সমস্যা হবে। আসে নাই এখন। এখনো আসে নাই। দিয়ে আমরা ওয়েট করি, এটা আসবে। এটা আসার সম্ভাবনা 99%। ঠিক। তাহলে এখন ওনারটা আসছে এতক্ষণ পরে, আমরা সেন্ডে ক্লিক করি, তাড়াতাড়ি এই পেজ থেকে চলে যাই। এখন আপনি একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? একটা পাসওয়ার্ড জি দিবেন, স্যার। এই পাসওয়ার্ডটা আপনি সুন্দর মতো লিখে রাখবেন। ওকে, জি স্যার। জি স্যার। এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন এবং আমি যেটা বলেছি এই পাসওয়ার্ড কিন্তু কখনো আমরা ভুলবো না, ঠিক আছে? জি স্যার। এই পাসওয়ার্ড ভুললে কিন্তু রিকভার করা অনেক সমস্যা, তাই আমরা পাসওয়ার্ড কখনো ভুলবো না, পাসওয়ার্ড লিখে রাখবো।
তো ভেরিফিকেশন কোড না আসলে কি করব আমরা বুঝতে পেরেছি। যাই হোক, এখন হলো সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেনে কিন্তু আমরা মনে রাখবো, সিকিউরিটি কোশ্চেনটা আমি একটু বলে রাখি। সিকিউরিটি কোশ্চেনটা কি? সিকিউরিটি কোশ্চেন হলো, এটা হলো একরকম পাসওয়ার্ড। তো সিকিউরিটি কোশ্চেনটাও একটি কোশ্চেন, যেমন আমাদের ফাইবারে করেছিলাম। সিকিউরিটি কোশ্চেনটাও একটি পাসওয়ার্ড এবং আনসারটাও হলো একটি হুম, পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনি সিকিউরিটি কোশ্চেন আর কি একটা দিয়ে রাখেন, এটা আমরা পরে আর কি দেখছি। আর আপনি পাসওয়ার্ডটাও একটু দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি বলছি একটু পরে। এখন আপনার এনআইডি কার্ড আপনি এখানে দিতে পারবেন। এখন কথা হলো, আপনার কথা আপনারা তো এখানে দেখতে পাচ্ছি, আপনি এনআইডি কার্ড, আপনার যে পুরাতন এনআইডি কার্ড যেটা স্মার্ট না, সেটাও আপনি দিতে পারবেন। যেটা আমাদের ড্রাইভিং লাইসেন্স সেটাও আমরা দিতে পারছি। আমাদের পাসপোর্ট যেটা আছে সেটাও আমরা করতে পারবো। আর স্মার্ট এনআইডি কার্ড তো সারা পৃথিবীতে চলবে। তো এখন আপনি বলেন, আপনারটা কি এনআইডি কার্ড স্মার্ট। নাকি স্মার্ট? তাহলে আপনি স্মার্ট এনআইডি কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি, 4 0। হয়েছে? স্যার। তারপর এখান স্টার্ট থেকে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন এবং এটি লিখে রাখবেন কোন সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়েছেন। ওকে। একটা দিলেই হবে, ঠিক আছে? জাস্ট লিখে রাখেন যে কোনটা দিচ্ছেন। এবং আমরা কিন্তু কেউই সিকিউরিটি কোশ্চেন ভুলবো না, ঠিক আছে? যেমন পাসওয়ার্ড ভুলবো না, তেমন কিন্তু সিকিউরিটি কোশ্চেনটাও আমরা ভুলবো না। ওকে। তো একটা সিলেক্ট করে দেন সিকিউরিটি কোশ্চেন, যে কোনো একটা সিলেক্ট করে দেন। ওকে, আর একটা আনসার দিয়ে দিবেন। আর এখানে এখন আমাদের ওইখানে নেক্সট বাটন ক্লিক করার পরে আমরা এই পেজে আসব। তো এখানে আমাদের সম্পূর্ণ ব্যাংকিং ইনফরমেশন গুলো দিতে হবে। তো আমাদের ব্যাংকিং ইনফরমেশন গুলো দিয়ে দিব। আমরা কোন ব্যাংকের অ্যাকাউন্ট আর কি এখানে যুক্ত করছি, আমাদের ব্যাংকটা কোনটা, মানে ভায়া ব্যাংকটা কোনটা? ওকে, আল্লাহর ফাইসলাম। ঠিক আছে। আপনার ব্রাঞ্চ নেমটা দিবেন। আপনার যে চেক বই আছে, চেক বইয়ের উপরে ব্রাঞ্চ নেমটা লেখা থাকবে। ওয়ান জামরুট। এটি না? হয়েছে ভাইয়া? স্যার। কমপ্লিট ওয়ান হয়েছে? জামরুট। ঠিক আছে। ওকে। যদি হয়ে থাকে তাহলে আমরা নিচেরটায় আসি। তো আপনার কথা হলো আমাদের এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে ও, এখানে ফুল স্টপ, এখানে ইয়ে দিয়ে দিই। আর এখানে এই পাশেরটা আমরা এখানে দিতে পারবো না। ওকে। স্যার। ওকে, আমরা এখানে দেই, দেখেন হয়ে গিয়েছে। ওর আর নিজাম রোড। তো ও এখানে আর আমরা নিজেদের অ্যাকাউন্টের নাম্বার দিব। এটা আমি এখন দিব না, আপনি পরে দিবেন। তো এখানে আপনি আপনার এনআইডি কার্ড নাম্বারটা লিখবেন। যে এনআইডি কার্ড নাম্বার একটু আগে দিয়েছি, সেই এনআইডি কার্ড নাম্বারটা আপনি দিবেন। 490 452। ঠিক আছে।
একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলতে ভুলে গিয়েছি, তো আমরা একটু ইয়ে করব। তো এখানে আমি প্রথমে টার্মস এন্ড কন্ডিশনটা দেখছি, এবং প্রাইসিংটা নিয়ে আমি পরে আবার একটু আলোচনা করব। তো আমাদের এই প্রাইসিং এন্ড ফিস নিয়ে আপাতত আমরা টিক চিহ্ন দিচ্ছি, ওকে। প্রাইসিং নিয়ে আমি নর্মালি একটা শিট করেছি, ওইটা আমি বলতে ভুলে গেছি। প্রাইসিংটা আমি এক কথায় বলে দেই, যে আমাদের সর্বনিম্ন প্রাইসিং হলো 1%। ঠিক আছে, যদি আমরা পেওনিয়ার থেকে টাকা তুলতে যাই, পেওনিয়ার সর্বনিম্ন আমাদের দিতে পারে কত? 1%, ওকে। মানে টাকা কাটতে পারে। তো এটা নিয়ে আমি আর কি কথাটা বলি। তো এখন আমাদের সময় নেই, তো আমি আর কি আপাতত ইয়েটা অফ করছি, পরবর্তীতে আমি বলে দিচ্ছি। তো আমরা এখান থেকে আপাতত এখান থেকে দেই, আমি এটা অফ করছি। তো আমাদের কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, তো আমাদেরটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে। তো একটা কথা আমি বলে রাখি, আমি প্রাইসিং নিয়ে কথাটা বলিনি। তো আমার ইয়ে কি সবাই দাঁড়ান, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আশা করি ভাইয়া কি দেখতে পাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যে একটু আগে চেক করলাম পেওনিয়ারের চার্জটা। তো পেওনিয়ার চার্জ নিয়ে তারা কি বলে। তো পেওনিয়ার বলেছে যে আপনি যদি বাইরে থেকে আর কি টাকা আর কি নিয়ে আসেন পেওনিয়ারে, তো পেওনিয়ার থেকে আপনি সর্বনিম্ন চার্জ কত পাবেন? যদি আপনি ইউআরআর, ইউএসডি, মানে ইউরোপিয়ান ইউএসডি বা জিপিপি বা অন্য কোনো মাধ্যম থেকে যদি টাকা আর কি আপনি আমাদের এখান থেকে নিয়ে আসেন, তাহলে আপনার কত টাকা লাগবে? আপনার লাগবে হলো, ঠিক আছে, এতটুকু আপনার টাকা লাগবে। তো এখন কথা হলো, তারা বলছে ফ্রি, কিন্তু সবকিছু কিন্তু ফ্রি না, ঠিক আছে। তো এজন্য তারা পরে আবার কি বলছে, এখানে বলছে তারা ফ্রি। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এখানে তারা বলছে ফ্রি আছে, কিন্তু আবার এখানে লিখেছে যদি আমরা ইউএসডি থেকে নিয়ে আসতে চাই, সেখানে আমাদের সর্বনিম্ন 1% টাকা লাগতে পারে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যেরকম বিকাশে ক্যাশ আউট চার্জ আছে, সেরকম আমাদের পেওনিয়ার চার্জ কত নিতে পারে ভাইয়া সর্বোচ্চ? 1%। 1% চার্জ নিতে পারে। ভাইয়াও বুঝতে পেরেছে, যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা যে টিক চিহ্ন দিয়েছি, এই পেওনিয়ারের চার্জটা আমরা বুঝতে পেরেছি দেখি আমরা টিক চিহ্ন দিয়েছি। ভাইয়া বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। কেউ বুঝতে যদি না পারেন বলেন, স্যার আমি পেওনিয়ারের চার্জ আমরা কি জন্য টিক চিহ্ন দিলাম, ওদের টার্মস এন্ড কন্ডিশনটা আমরা ক্লিয়ার না। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা আবার ভাইয়ার ক্লাসে এখানে চলে যাই। তো আমরা যখন এই জায়গায় আসব, আমাদের কিন্তু অবশ্যই মেলটা খোলা থাকা লাগবে, ঠিক আছে। এখন আমি আবার আপনার ইনবক্সে যেতে পারছি না। ইনবক্সে জানতো ভাইয়া, ওকে। তো আমাদের কিন্তু একটু। অবশ্যই ইনবক্সটা খোলা থাকা লাগবে, ওকে। তো আমরা এখান থেকে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের কিন্তু সাইন ইন হয়ে যাবে, আমাদের এইটার কোনো কাজ আর নাই, এটা কেটে দিচ্ছি। তো এখানে আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে সেটা আমরা সাইন ইন করব, ঠিক আছে। আমাদের ইনবক্সটি খোলা আছে, আমি যেভাবে বলছি আমরা কিন্তু হুবহু সেভাবেই করব। তো আমরা এখানে জিমেলটি দিব এবং পাসওয়ার্ডটি দিব। তো যদি হ্যাঁ, তারপর সাইন ইন করে নেবেন। এখন কথা হলো ভাইয়া, আপনি পাসওয়ার্ড ভুল করেছেন। আপনাকে আহ দেখে নেন আগে, ঠিক আছে নাকি। পুরোটা লাগে, পুরোটা ফুল ফুল লেখেন, পুরোটা ফুল লেখেন।
ঠিক আছে, বাইসাইকেল দেখেন। আপনি কিন্তু আর একটা মাত্র চান্স পাবেন, ঠিক আছে? পাসওয়ার্ড কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। সাইন ইন ক্লিক করেন। ওকে। ওকে, আমরা তো চলে গেছি। এখন তাহলে পাসওয়ার্ড ঠিক আছে। তো এই জায়গায় আমরা আসলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে বলবে, তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিব। তাহলে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করলে আমাদের মোবাইলে কিন্তু আবার আগের মতো কোড যাবে। ঠিক আছে, তো আমরা টার্ন অন করে নিব। তো ভাইয়া আপনার মোবাইলে কোড যাবে এখন একটা। যদি কোড যায় আপনি কোডটি আর কি লিখে দিবেন। কল আসলে কল, কোড আসলে কোড। আচ্ছা। অলরেডি কোড চলে এসেছে ভাইয়ার। কোড আসার পরে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। 02, সরি সরি ভাই, আস্তে ধীরে করেন। তারপরে 02, আপনার 092। ওকে ঠিক আছে, তারপর যদি ঠিক থাকে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখে শুনে করবেন যাতে ভুল না হয়। এখন একটু ওয়েট করেন। আমাদের যে এই যে কপি, এই যে আমাদের এখানে একটি কোড দেখতে পাচ্ছি না, সবার জন্য কিন্তু কোড আলাদা আলাদা আসবে। তো এই কোডটি আমরা কপি করে রেখে দিব। ঠিক আছে, যদি আমাদের কোনো কারণে কোড যদি না আসে, এই কোডটি দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারবো। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি, আপনি যদি পারেন এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন? জি স্যার, আমি ছবি তুলে নিছি। ছবি তুলে নিছেন তাহলে তো বেটার। অথবা আপনি এখান থেকে একটি নোটপ্যাড নিয়ে, ঠিক আছে, একটা নোটপ্যাড নিয়ে আর কি, আমি আপাতত কপি করে রেখেছি, পরে আপনি এটা নিয়ে নিন। ঠিক আছে, কপি করে রাখেন। কপি করে একটা জায়গায় আপনি কপি করে রাখেন। ওকে। জি স্যার। ওকে, তো আমরা এখান থেকে যদি হয়ে গেছে, তাহলে আমরা এখানে কপি, আপাতত আমি চলে গেলাম। ঠিক আছে, যেহেতু স্ক্রিনশট করে রেখেছেন, জি এখান স্যার। থেকে আমরা ওকে দিয়ে চলে যাচ্ছি। এটাও কিন্তু হারানো যাবে না। ওকে, তো আমরা জি স্যার। কিন্তু এখন সাইন ইন করলাম। আমি যেভাবে বলছি সেভাবে আমরা কিন্তু সাইন ইন করেছি। সাইন ইন করার পরে আমরা আমাদের জিমেইলে ঢুক। সাইন ইন হয়েছে না ভাইয়া? জি আমাদের স্যার। এখন জিমেইলে ঢুক। জিমেইলে দেখবো, এটা কি আপনার জিমেইল? জি স্যার, এখানে আপডেটে মনে আসছে। এই তো আপডেট। দেখি আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের এটি মেল আসার কথা। জি। আমাদের কোনো মেল তো পাচ্ছি না। আপডেট আমার আপডেট। ও আপডেট, ও বুঝতে পেরেছি। আপনার তাহলে একটু অন্যভাবে আসে আর কি। তাহলে আমরা ইনবক্সে দেখি। আপডেট না, ঠিক আছে। তো আমরা এখানে একটু ওয়েট করি, উপরে যাচ্ছি। তো এখানে আমরা পেওনিয়ার দেখতে পাচ্ছি না? জি। এখানে আমরা সেকেন্ডটা দেখবেন, প্লিজ রিভিউ ইওর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন আছে, তখন কিন্তু আমরা পেওনিয়ারে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। ওকে, তাহলে কিন্তু আমাদেরটা ইজিলি ভেরিফাই হয়ে যাবে। ওকে। জি স্যার। ওকে, তো আমাদের কাজটি হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ করি আবার। তো আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে আপডেট নাও দেখতে পাচ্ছি। আপডেট জি। নাওতে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের প্রথম কোশ্চেন একটা দিয়েছিলাম, আরো জি। দুটো কোশ্চেন আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আপাতত সিলেক্ট করে এখানে আমরা চেঞ্জ করে দিব। তো আমার এখানে তিনটা সিকিউরিটি কোশ্চেন থাকবে এবং তিনটা সিকিউরিটি আনসার থাকবে। ঠিক আছে, তো জি আমি স্যার। আপাতত আমাদের ভিডিওটা অফ করে দিচ্ছি, এখন আপনি আস্তে আস্তে করেন। তো চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি কোড যাবে। ঠিক আছে, যে আমরা তো চেঞ্জ করছি নাকি এটা জানার জন্য মোবাইলে একটি কোড যাবে। জি আসছে। জি, তাহলে কোডটি এখানে দিয়ে দিবেন।
আসুক, আগে দেওয়ার জায়গা আসুক। হ্যাঁ, কোডটি দিয়ে দিবেন এখানে। কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। এখানে যা উনি দিয়েছেন তাই তাই দিতে হবে। চট্টগ্রাম বানান যদি ভুল থাকে তাহলে তাই থাকতে হবে। উনি দিয়েছেন, তাই থাকবে। তো এখানে ডান যে বাটন আছে, ডান বাটনে আমরা ক্লিক করেছি, আমাদের 3টি কোশ্চেন আর কি ঠিক হয়েছে। ওকে। জাকিয়া ভাইয়া, আপনি যদি কোশ্চেন, আপনার যে আনসার ঠিক হতে হবে এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি জাকিয়া ভাইয়াকে? আপনার আনসার কি দিবেন ওইটা আপনি নিজের মতো করে দিবেন, এটা হলো পাসওয়ার্ড। ঠিক আছে? পাসওয়ার্ডের কোনো আনসার না। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। তো আমরা এখানে যদি যাই, হোমে যদি ক্লিক করি, এখানে আমরা জাস্ট এখানে লেটস গো আগে ক্লিক করি। লেটস গো ক্লিক করলে আমাদের পেওনিয়ারের ইন্টারফেসে আমাকে নিয়ে যাবে, যে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঠিক আছে? কিন্তু আমাদের শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমাকে ব্যাংক থেকে ভেরিফাই করতে আর কি। ভেরিফাই করেনি এখনো, কারণ এত রাত্রেবেলা ভেরিফাই করার কথা না। ঠিক আছে? আমি যদি ব্যাংক অ্যাকাউন্টসে যাই, দেখবেন যে ব্যাংক এখনো ঘুমিয়ে আছে। ব্যাংক অ্যাকাউন্টসে গিয়েছি, এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রয়াল যদি ক্লিক করি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি দেখাবে। তো আশা করি আমরা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমাদের। জি তো স্যার। আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি চাই, সেখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডও করতে পারবো এবং চাইলে রিমুভ করতে পারবো। তো আমরা পরবর্তীতে যদি চাই, আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টেও কিন্তু টাকা নিতে পারি। ঠিক আছে? তো এর জন্য আমাদের বিকাশে যে রেমিটেন্স নামক একটি জায়গা আছে, অপশন আছে বিকাশ অ্যাপে, সেখান থেকে আমি টাকাগুলো তুলতে পারি। কিন্তু আমার অ্যাকাউন্ট করার জন্য কি লাগবে? অবশ্যই একটি এই ব্যাংক কিন্তু লাগবে। ঠিক আছে? আশা জি। করি আমি বুঝাতে পেরেছি। জি স্যার, বুঝছি। তো আমরা এই অ্যাকাউন্টটি যখন আমরা, এখন আমরা সুন্দর মতো একটি অ্যাকাউন্ট করতে পারলাম, এবং এই অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, এটাও আমরা দেখলাম। তো আমরা এখন আপাতত আমাদের আম, ইসে যাই, আমাদের প্রোফাইলে যাই, ব্যাকে যাই, এখান থেকে আমরা হোমে যাই। হোমে যাচ্ছি কেন? এমনি একটু দেখানোর জন্য যে আমাদের হয়েছে। তো এখন আমাদের যে পিওনিয়ার অ্যাকাউন্টে হয়েছে, সেটা আমরা ফাইবারে অ্যাড করব। তো ফাইবারে অ্যাড করার আগে আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু পেওনিয়ারটা যে অ্যাড করাই লাগবে এমন কিন্তু না। ঠিক আছে? যদি আপনি পেওনিয়ারটা কোনো কারণে যদি আমাদের পেওনিয়ারটা ব্লক হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই ফাইবারে ক্যাশ টাকা আউটে নিতে হবে কিন্তু না। সমস্যা হবে। ঠিক আছে? ক্যাশ আউট করতে কিন্তু তখন ক্যাশ আউট নিবে না, মানে আমাদের উইথড্র করতে কিন্তু সমস্যা হবে। তো এটা আউটও হবে না এবং ক্যাশ আউটেও সমস্যা হবে না। তাই আমি আগে থেকে বলছি, যারা আর কি আমার স্টুডেন্টরা আছে, আমরা ফাইবারে তখনই আর কি অ্যাড করব যদি আমার কমপক্ষে $100 মতো থাকে। ঠিক আছে? আমার যেহেতু ক্লাস পারপাস দেখানো লাগবে, তাই আমি ভাইয়ার অ্যাকাউন্টে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে? জি স্যার। আমরা বুঝতে পেরেছি। তো আপনার যাদের $100 নেই বা কোনো এখন আপাতত আর্নিং নেই, তো এখনই যে করা লাগবে এমন কিন্তু কথা নয়। এবং পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য অবশ্যই আপনার কিন্তু একটা গিগ লাগবে। আমরা কি বুঝতে পেরেছি? এবং অ্যাক্টিভ গিগ আর কি থাকলে বেটার, তাহলে আর কি করতে পারবেন। ঠিক আছে? ভাইয়ার একটি অ্যাক্টিভ গিগ আছে, ভাইয়া বলেছেন যখন আপনার অ্যাক্টিভ গিগ দিবেন, আপনি এখানে ক্লিক করলে এখানে একটি অপশন আসবে, আর্নিংস। তো আমরা এখান থেকে দেখি,
আমরা মাই বিজনেসে ক্লিক করলে একটি আর্নিংস দেখতে পাচ্ছি। জি স্যার। তো এই আর্নিংসটা তখনই আসবে যখন আপনি গিগটা পাবলিশ করবেন। তাহলে না হলে কিন্তু আমাদের ড্রাফটে থাকলেও এই আর্নিংসটা আসে না। আমি কি বুঝাতে পেরেছি? তো এই জি স্যার। আর্নিংসটা আনার জন্যই আমাদের দরকার। তো আর্নিং এ ক্লিক করি। আর্নিং এ ক্লিক করলে আমাদের এখানে আমরা এই জায়গায় দেখতে পারবো যদি কোনো কারণে আমাকে কেউ টাকা যদি দেয়, আমরা এখানে দেখতে পারবো আমাদের ফাইবারে কত টাকা আমরা পেয়েছি। তো আমি কত বলেছি যে এখানে কমপক্ষে $100 হলে আমরা বলুন। পে আউট মেথডে আমরা টাকাটা উঠানোর চিন্তা করব, কারণ সবাই কিন্তু মানে টাকা আর কি কাটে। ব্যাংক কাটে না। আপনি যদি বিকাশ থেকে নেন, বিকাশে কিন্তু ক্যাশ আউট চার্জ আছে। ঠিক আছে। আর পিওনিয়ারের তো চার্জটা আমি বলেছি একটু আগে। ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড পে আউট মেথড যে আছে এখানে আমরা ক্লিক করব। কিন্তু একটা কথা আমি বলে রাখি যে যদি কেউ কার্ড নেয় পেওনের, কিন্তু আমরা আপাতত কোনো চার্জের কথা কিন্তু শুনিনি। জি। পেওনিয়ারের কিন্তু আপাতত কোনো চার্জের কথা শুনিনি। চার্জের কথা আচ্ছা। শুনেছি হুম। আপনি যদি কোনো কোনো অ্যামাউন্ট আপনি পেওনিয়ারে ফেলে রাখেন, কোনো চার্জ ওনারা বলেছে, কোনো চার্জের কথা উনি কিন্তু বলেনি। কিন্তু আপনি যদি পেওনিয়ারের কার্ড নেন তাহলে কিন্তু আপনার অ্যানুয়াল চার্জ আছে। ঠিক আছে। আশা করি এটা কিন্তু আলাদা জিনিস। ওকে, আমার কথা বুঝতে জি স্যার। পেরেছি? ওকে। জি স্যার। তো এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেন, তো এটাও আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিলাম। না হলে আমাকে ক্লাসের শেষেই জিজ্ঞেস করবেন, স্যার আমাদের পেওনিয়ারে আর কোনো চার্জ আছে নাকি। তো পেওনিয়ার চার্জ নিয়ে আমরা সবাই ক্লিয়ার। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা পে জি আউট স্যার, ক্লিয়ার। মেথডসে আমি এটা বলে রাখি যে আমরা যদি পেওনিয়ারে নেই আমরা পরবর্তীতে বিকাশে নিতে পারবো। আর যদি আমরা ব্যাংকে নেই আমাদের টাকা কিন্তু ডাইরেক্টলি ব্যাংকে চলে যাবে। ঠিক আছে। আর পেওনিয়ারে থাকবে না। পেওনিয়ার থেকে পেওনিয়ারের মাধ্যমে ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে। এখন যেহেতু আমরা যদি পিওনিয়ারে নেই আমার টাকাটা একদিনের মধ্যে চলে যাবে, যেহেতু দ্রুত, তাই না? আর যদি আবার জি ব্যাংকে যাই, ব্যাংকের কিছু পেপার ওয়ার্ক আছে, তাই আমাদের 3 থেকে 4 দিনের মতো লাগতে পারে। ঠিক আছে। তো এখানে কিন্তু এই জন্য আমি যেটা বলেছি ফিস মে অ্যাপ্লাই, পেওনিয়ার। কারণ পেওনিয়ারের একটি অ্যাপ্লাই আছে। তাহলে ভাই আপনি কি পেওনিয়ারে টাকাটা নেবেন নাকি ব্যাংকে ডাইরেক্ট আপনি ঢুকিয়ে নেবেন? ব্যাংকেও নিতে চাইলে কোনটা ব্যাংকে থেকে? নিয়ে নেবেন। ব্যাংকে নিলে আপনার ডাইরেক্ট ব্যাংকে কিন্তু টাকা পাবেন। ঠিক আছে। স্যার এখন আমি ব্যাংকে করলাম, পরবর্তী পেওনিয়ার দিলাম, হবে? আপনি ক্যাশ আউট তাহলে আপনার এটা আগে রিমুভ করতে হবে। রিমুভ করে পরবর্তীতে আপনি পেওনিয়ার করতে পারবেন। ঠিক আছে। তো আপনি যেটা আর কি দিবেন সেটাই আর কি থাকবে। আমি কি বুঝতে পেরেছি? কিন্তু যদি আবার পেওনিয়ার সিলেক্ট করেন আপনার এখানে এসে আবার আপনার ইন্ডিভিজুয়ালি আবার ব্যাংকে ট্রান্সফার করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? স্যার আমি বলতে চাচ্ছি, এখন আমি পেওনিয়ার নিলাম, পরবর্তী হ্যাঁ, চাইলে আমি কি ব্যাংকে নিতে পারবো? আমি ওইটাই তো বললাম। আপনার এখানে এসে আপনার নিজের হাতে করে টাকাটা এখান থেকে বের করতে হবে। জি। ঠিক আছে। উইথড্র ট্রান্সফার থেকে আপনার টাকাটা এখান থেকে নিতে হবে। ওকে। জি। মানে এটা একটু প্রসেস, মানে আরো আপনার এক ধাপ আপনার নিজে করতে হবে। আর এখানে আপনি ডাইরেক্ট টাকাটা হাতে পেয়ে যাচ্ছেন। এটি হলো পার্থক্য। আর আপনি যদি পেওনিয়ার অ্যাকাউন্টে নেন যারা বিকাশে নিবে, তাহলে আপনার এই অবস্থা হবে। তো জাকিয়া আপু ভাইয়া বলছে যে $3 কাটবে নাকি। এটা $3 আপনি কোথায় দেখলেন? এটা আমি 3টা দিন দেখছি। ঠিক আছে জাকিয়া ভাইয়া, আশা করি আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়া বলেন আপনি পেওনিয়ারে নিবেন নাকি আপনি ব্যাংক ট্রান্সফার নিবেন? ব্যাংকে কিন্তু ডাইরেক্ট অবশ্যই চলে যাবে। সিকিউর। সিকিউর হচ্ছে ব্যাংকে নিলে ভালো হবে। হ্যাঁ, আমরা ব্যাংকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে। ব্যাংকে নিলে আমাদের আর কোনো সমস্যা নেই, ডাইরেক্ট ব্যাংকে চলে যাবে। আপনার কোনো সমস্যা আর থাকবে না। তো ঠিক আমরা আছে, অনেক এখানে সময় দেখা যায় যে পঁচিশের উপর নেওয়া যায় না, তার ক্ষেত্রে সমস্যায় পড়বো। এই জন্য আনলিমিটেড হলে ব্যাংক। জি আমরা ব্যাংকে নিয়ে নিচ্ছি। এরপর আমরা কন্টিনিউ বাটনটি যে আছে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটা কথা মনে রাখা লাগবে, আপনি এখানে ক্লিক করেন,
আপনার একটি কোড যাবে, কোডটা দিতে হবে অবশ্যই। কিন্তু আমার যে লগ ইন আছে সেখানে কিন্তু আমার পিওনিয়ারটা লগ ইন থাকা লাগবে। আপনি কোডটি দেন, আপনার মোবাইলে কোড গিয়েছে। কল আসছিল, আমি মনে হ্যাঁ, করছি অন্য কেউ ফোন দিছিল, আমি কাটে কেটে দিছি। তো বলেছি কোল যাবে। ওকে, দেখেন আবার কল আসে নাকি, এরকম নর্মালি আবার আসছে। আসছে ভাইয়া? যদি কল আসে তাহলে কলটা ধরবেন, কলটা ধরে কলের কোডটা লিখে এখানে দিবেন। ওকে, সাবমিট করেন, সাবমিট করেন দ্রুত, দ্রুত করতে হবে, আপনার আগে দিয়ে দিতে হতো। আবার দিচ্ছি, সেন্ড এগেন দিচ্ছি। যদি কোড আসে ডাইরেক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? কোড কি দেরি হয়েছিল? আকরাম ভাই আনমিউট করেছি, কোডটি ঠিক মতো লেখেন, সাবমিট করেন। ওকে, তাহলে আমাদের ভাইয়ার হয়ে গিয়েছে। কোডটি নিয়েছে, কোডটি নিলে আমাদের কিন্তু অন্য পেজে নিয়ে যাবে। আমি তো অ্যাপ্রুভ দিইনি, অ্যাপ্রুভ দেন ভাইয়া। তো দেখি, আমরা যদি ঠিক মতো করে থাকি আমাদের মেইলে একটি মেল যাওয়ার কথা, তো আমরা দেখি মেল গিয়েছে নাকি। আমাদের মেইলে একটি মেল যাওয়ার কথা, আপডেটসে দেখি। ওকে, সেট কোনো মেল ভেরিফিকেশন। আসেনি। ওকে, না মেল আসেনি, তাহলে আমাদের কাজটি হয়নি। আমাদের একটি মেল আসার কথা, মেলটি আসেনি, তার মানে হয়নি। তো আমরা আবার এখানে দেখি, ব্যাংক ট্রান্সফার, কোড আসলে কোড ডাইরেক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? মানে কোড জি স্যার। আমার ওয়েট করা লাগবে না, কল ধরে আপনি দিয়ে দিবেন কোড। ওকে, ভেরি গুড, আমাদের হয়ে গিয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। অ্যাকসেপ্ট, অ্যাপ্রুভ করেন ভাইয়া। তো আমাদের এখানে কন্টিনিউ, অবশ্যই আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন করা আছে, আমাদের জিমেলটাও কিন্তু লগ ইন করা আছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি বলবেন। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ টু পেওনিয়ার আছে, সেখানে আমরা ক্লিক করেছি। ভাইয়া এখানে ক্লিক করেন তো, কন্টিনিউ টু পেওনিয়ার। আমি আপনার স্ক্রিনটা কন্ট্রোল করতে পারছি না। ওকে, তো এখানে আমি যখন ক্লিক করব, তো এই জায়গায় আমরা অপেক্ষা করব। এখানে আমরা সবাই ক্লিক হিয়ার দেখতে পাচ্ছি, এখানে ক্লিক হিয়ার। জি স্যার। আমরা এই ক্লিক হিয়ারে এই জায়গায় ডান দিকের নিচে এই জায়গায় ক্লিক হেয়ারে ক্লিক করব। কিন্তু ক্লিক করার আগে আমার কিন্তু অবশ্যই উম, আমার ইনবক্সে আর কি থাকা লাগবে, মানে জিমেল লগ ইন থাকা লাগবে এবং আমার পেওনিয়ারটাও লগ ইন থাকা লাগবে। তো আমি ক্লিক হেয়ার ক্লিক করছি। এখন আমাকে আবার পিওনিয়ারে পাসওয়ার্ড এবং সাইন ইনটা করা লাগবে, আবার সাইন ইন করা লাগবে। তো আপনি এখানে সাইন ইনটা করে নেন।
হয়ে গেলে আপনি জাস্ট সাইন ইন ক্লিক করবেন। পাসওয়ার্ডটা ঠিক মতো হয়ে গেলে আমাদের যেহেতু সাইন ইন করা আছে, আমাদের ডাইরেক্টলি ঢুকে যাবে। অপেক্ষা করি। আকরাম ভাই আমাদের সাথে আছেন? ভাইয়া মনে হয় নেটে আবার সমস্যা হয়েছে। তো সাইন ইন করলেই আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। পরে দেখবো আমাদের ফাইবারের অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। আমাদের কাজ এমনি কমপ্লিট হয়ে গেছে। এখন আর কোনো কিছু কাজ করা বাকি নেই। আকরাম ভাই আবার আসুক, ওনার নেটে সমস্যা হয়েছে। তো আপনি আবার পাসওয়ার্ডে ভুল করেছেন। আমাদের রেকর্ড অন আছে, সুতরাং পাসওয়ার্ডটা কিন্তু দেখেন না, দেখায় না রেকর্ড অন আছে। ঠিক আছে, আমরা দিচ্ছি। ওকে, আমাদের যেহেতু হয়ে গিয়েছে, দেখেন ওনার কিন্তু এই জায়গায় চলে গিয়েছে। অ্যাপ্রুভ করেন ভাই আমারটা। এরপরে আমরা এখানে লগ ইন দেখতে পাচ্ছি, এখানে লগ ইনে ক্লিক করব। ঠিক আছে। তো আমাদের কিন্তু ওই যে এখানে, আমরা এখানে আসি, আমাদের অলরেডি এখান থেকে এখানে চলে গিয়েছে। পেজটা কই গেল? তো আমরা এখানে লগ ইন ক্লিক করলেই আর কি হয়ে যেত, আমরা এটা জাস্ট একটু রিফ্রেশ করি। এখানে জাস্ট এখানে দুইটা একসেপ্ট একসেপ্ট দিয়ে আমরা এগ্রি করে দিব। আমরা দেখেছি দুটো একসেপ্ট করেছি। আমাদের পেজে এসে পরে লেটস গো ক্লিক করলাম। লেটস গো ক্লিক করার সাথে সাথে পেওনিয়ারের মধ্যে এসে আমাকে বলে দিল যে অল ইজ ওকে। আমার কাজ কি বুঝতে পেরেছি? আমি যেগুলো করলাম এটা কি কেউ বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? যদি আমি অবশ্যই স্যার। আমার আহ, আমি যেভাবে দেখিয়েছি এটা যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন। তো আমি যদি এখন একটু রিফ্রেশ করি, তারপরে আমরা যদি এখানে ম্যানেজ পে আউট মেথডসে যাই, আমার স্ক্রিনটা আবার হয়ে গেছে। ভাই কি আছেন আমাদের সাথে? ভাইয়ার নেটে আবার সমস্যা হয়েছে। আকরাম ভাই আমাদের সাথে জয়েন করেছে। তো আমরা কি দেখলাম, ম্যানেজ সরি পে স্যার, আউট মেথডস দিলে আমাদের এই মোবাইল জায়গায়, থেকে চালাচ্ছি না, ওই জন্য একটু সমস্যা। জি ম্যানেজ পে আউট মেথড দিলে আমাদের কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আমরা সবাইকে দেখতে পেরেছি। যদি কেউ দেখতে না পারেন আমাকে বলেন। এবং আমি যে ওয়ে দেখিয়েছি এটা বুঝতে পারেননি এমন যদি কেউ থাকেন তাহলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। আমরা কোথায় কোথায় গিয়েছি সবাই দেখতে পেরেছি। জি স্যার। তো আমরা, আমি এখানে নোটেড কই জানি, হ্যাঁ, আমরা প্রথমে পিওনিয়ার অ্যাকাউন্ট করলাম। ঠিক আছে ভাইয়া। তারপরে জি স্যার। সুন্দর মতো নাম্বারগুলো আর কি দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ভেরিফাই করলাম। তারপরে যদি আমাদের লাগে, যদি লাগে, ঠিক আছে, যদি লাগে আমরা আমাদের সবগুলো পেওনিয়ার লগ ইন, পেওনিয়ার পেওনিয়ারটা আপনার লগ ইন অবস্থায় রেখে, ঠিক আছে, পিওনিয়ার লগ ইন অবশ্যই ফাইবার পেজে। ওকে, ফাইবার পেজে যেখানে আমরা ফাইবারটা রেখেছি সেই পেজে। তো এটাও লগ ইন রেখেছি, ফাইবারটাও লগ ইন রেখেছি, আর কি রেখেছি, জিমেলটা।
এই কয়েকটি আমরা একসাথে লগ ইন রেখেছি। এগুলো আমরা একসাথে লগ ইন রেখে আমরা কাজগুলো করলাম। এইটুকু যদি আমাকে না বুঝতে পারেন, আমাকে বলেন স্যার আমি আপনার আগামাথা কিছু বুঝিনি। ওকে, আপনাদের কাছ থেকে আপাতত শুনছি যে সবাই বুঝতে পেরেছি। জি স্যার। ঠিক আছে, তো যদি না বুঝেন আমাকে বলেন স্যার আপনার মাউসের কারণে বা অন্য কিছু কারণে বুঝতে পারিনি। তো বিপ্লব ভাইয়া হাত তুলে রেখেছেন, বলেন বিপ্লব ভাইয়া কি বুঝতে পারেননি। স্যার আমি সবকিছুই বুঝছি স্যার, আমি কাজ করতে পারবো, খালি আমার একটা কোশ্চেন স্যার। আমি হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স যদি করি, আমার ব্যাংক অ্যাকাউন্ট আবার ভোটার আইডি কার্ড করা আছে, তাতে কি সমস্যা হবে? তো এটা তো আমি নিজেও জানি না, নর্মালি আর কি হওয়ার কথা না। ঠিক আছে, স্যার আমার নর্মালি হওয়ার আইডি কথা না। যে স্মার্ট কার্ড না, কিন্তু আমার ড্রাইভিংটা তো স্মার্ট কার্ড। আমি যদি এটা দিয়ে পে অ্যাকাউন্ট খুলি আর যদি ওই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করি, তাহলে সমস্যা হবে নাকি, এটা শুধু জানার আপনার জন্য। আমার জানার মতে সমস্যা হওয়ার কথা না, যদি নাম টাম একই থাকে। ঠিক আছে, তা আপনি জি চেষ্টা স্যার। করে দেখেন, যদি সমস্যা হয় ওরা প্রথমেই বলে দিবে যে এটা করা যাবে না। ঠিক ঠিক আছে আছে। স্যার, আমি এখন অ্যাকাউন্ট খুলবো না স্যার, দেখি ফাইবারে যদি ইনশাল্লাহ টাকা যোগ হয় হ্যাঁ তখন হ্যাঁ, করবো স্যার। আমি ওটাই বলেছি, এখনই করার লাগবে এমন কোনো কথা নাই, আগে টাকা কিছু জমা হোক। ওকে। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থাকেন, পরে আবার নেক্সট ওই ক্লাসে। সময় বললাম যে জি জি। আমরা তো ফাইবারে ঢুকছি, তখন প্রথমে আমার গিগটা দেখলাম। আপনি যে বললেন আপনার ওই র্যাঙ্কে আসতে অনেকদিন সময় লাগে, আমি তো বলছিলাম স্যার আমারটা তো 5 পেজে দেখছি। জি, আপনি ফার্স্ট পেজে আমি যেটা আপনি বলেছিলাম, আপনার আমার এখন সময় একবারই নেই, আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে। তো আপনি এখানে আর কি ফাইবারে যাবেন। ঠিক আছে, জি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে আপনার যে কিওয়ার্ডস আছে সেটা দিয়ে আপনি সার্চ দিবেন। 5টা কিওয়ার্ডস ব্যবহার করেছেন না? জি। আপনি কি কিওয়ার্ডস ব্যবহার করেছেন? B2B লিড জেনারেশন। বি টু বি লিড জেনারেশন। ঠিক আছে, এটা দিয়ে সার্চ দিয়ে দেখবেন আপনারা এখানে ফার্স্ট পেজে আছে নাকি। এটা হলো ফার্স্ট পেজ। ঠিক আছে, আপনার কি থাকা লাগবে, উপরে কিন্তু রিলেভেন্স থাকা লাগবে। ওকে। জি স্যার, বুঝছি। ওকে, এখান থেকে আপনি দেখবেন ফার্স্ট পেজে আসে নাকি। আপনি যদি এটা চেঞ্জ করে নিউ সেলার দেন, আপনারটা ফার্স্ট পেজে পাবেন। ওকে, আচ্ছা। রিলেভেন্স থেকে জি নিউ স্যার। সেলার দিলে আপনারা ফার্স্ট পেজে যাবেন। সেটা তো আমরা, কেউ তো সার্চ দিবে না ওভাবে, যেটা নর্মালি সার্চ আসবে সেটা আসবে। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে কেটে দিই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাদিয়া আক্তার আপু বলেন। আমার সময় হয়ে গেছে, বলেন। আমার লিডিং এর কথা বলছিলেন, আমি ঠিক ওকে আমি কিভাবে করছি, বাট আমার লিডিং এর নিচ্ছে না। আপনি স্ক্রিনটা দ্রুত শেয়ার করেন, আমার নিচ্ছে এখন না। একবারে সময় নেই। স্যার। ওকে, জি স্যার। এটা আপনি আবার একটা রিফ্রেশ দিয়ে দেখছেন? জি স্যার। রিফ্রেশ দিয়ে হচ্ছে না? আরে বাবা, আপনি ইয়ে করছেন কেন, আপনি এদিকে আসেন। স্টেয়ার গুলা কি মানে এখানে সিঁড়ি কোনটা? সিঁড়ি। সিঁড়ি কোনটা? জি। বাস কোনটা? আপনার তো আসতেছেই, সমস্যা কি? বাস কোনটা? এই যে হয়েছে তো। আই এম নট রোবট পড়ে আছে, আমি কি দাঁড়াইব? সাবমিট হয় না তো। এই যে আপনি তো দেন নাই, আপনি ফিল আপ করছেন। আগে স্যার আমি এগুলা দিছি, রিফ্রেশ দেওয়ার কারণে এগুলা গেছে গিয়ে। তো যাবে না, রিফ্রেশ দিলে যাবে না। জি স্যার। ঠিক আছে, তারা বাকিটা করেন, এখন আবার রিফ্রেশ দিবেন। ঠিক আছে, জি স্যার। এগুলা দেওয়ার পরে যদি এটা না থাকে, তাহলে আবার আবার আই এম নট রোবট দিবেন। আপনি কি রোবট? তাহলে আপনি পারবেন না। জি স্যার। ওকে, তাহলে আমি কেটে দিই।
জি স্যার। ওকে, যদি না পারেন তাহলে আর কি মেসেজে নক দিন, আর কি বলবো, এছাড়া কিছু বলার নেই। ওকে হুম, আপু, জি স্যার। তাহলে আজকের জন্য আসি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।